হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহিন শাহ। বন্ধুরা, অবশেষে জল্পনার অবসান। দীর্ঘদিন ধরেই চলছিল বিজেপির যে প্রার্থী তালিকা প্রকাশের বিলম্ব নিয়ে। দীর্ঘদিন ধরে অনেক দিন ধরেই আলোচনা চলছে, অনেক তর্ক বিতর্ক চলছে যে বিজেপির পক্ষ থেকে এখনও প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে না। তো পশ্চিমবঙ্গের জন্য প্রথম দফার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হলো এইমাত্র লাইভ। তো জল্পনার অবসান, প্রথম দফায় রাজ্যের 28টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। তো এখানে আমরা এক নজরে দেখে নেব কোন জায়গা থেকে কে কে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। অনেক চমক রয়েছে, তো বন্ধুরা শেষ অবধি অবশ্যই পুরো ভিডিওটিকে দেখবেন। এখানে বলা হয়েছে যে দিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ম্যারাথন বৈঠকে জট কাটল। লোকসভা ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, যার মধ্যে নাম ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের 28 জন প্রার্থীর। তো প্রথম দফায় 28 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তো এক নজরে সেই তালিকাটা আমরা দেখে নেব। যেমন কুচবিহার থেকে নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার থেকে জন বার্লা, জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায়, রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরী, বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার, মালদহ উত্তর থেকে খগেন মুর্মু, মালদহ দক্ষিণ থেকে শ্রীরূপা মিত্র চৌধুরী, কৃষ্ণনগর থেকে কল্যাণ চৌবে, বারাকপুর থেকে অর্জুন সিং, দমদম থেকে শ্রমিক ভট্টাচার্য, বারাসত থেকে মৃণালকান্তি দেবনাথ, বসিরহাট থেকে সায়ন্তন বসু, জয়নগর থেকে অশোক কান্ডারি, মথুরাপুর থেকে শ্যামপ্রসাদ হালদার, ঘাটাল থেকে ভারতী ঘোষ, তমলুক থেকে সিদ্ধার্থ নস্কর, কলকাতা উত্তর থেকে রাহুল সিনহা, কলকাতা দক্ষিণ থেকে চন্দ্র বোস, যাদবপুর থেকে অনুপম হাজরা, বীরভূম থেকে দুধকুমার মণ্ডল, আরামবাগ থেকে তপন রায়, হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়, শ্রীরামপুর থেকে দেবজিৎ সরকার, মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ, আসানসোল থেকে বাবুল সুপ্রিয়, বিষ্ণুপুর থেকে সৌমিত্র খা, ঝাড়গ্রাম থেকে কুনর হেমব্রম, বর্ধমান পূর্ব থেকে পরেশচন্দ্র দাস। তো সপ্তাহখানেক আগেই লোকসভা ভোটের যে নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রত্যাশা মতোই বারাণসী থেকে এবারে ফের প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ নরেন্দ্র মোদী এবারেও বারাণসী থেকে দাঁড়াচ্ছেন। লোকসভা ভোটে লড়ছেন এবারে বিজেপির সর্বভারতীয় যে সভাপতি অমিত শাহ, তিনিও এবারে লোকসভা ভোটে লড়বেন। গুজরাটের গান্ধীনগর থেকে প্রার্থী হচ্ছেন তিনি। রাহুল গান্ধীর বিরুদ্ধেও আমেঠি থেকে এবারেও স্মৃতি ইরানিকেই প্রার্থী করা হচ্ছে। তবে পাটনা সাহিব থেকে এবারে টিকিট পাননি শত্রুঘ্ন সিনহা। অর্থাৎ শত্রুঘ্ন সিনহা এবারে তাকে টিকিট দেওয়া হয়নি বিজেপির থেকে। ওই কেন্দ্রে এবারে প্রার্থী বিজেপির যে প্রার্থী তিনি হলেন রবিশঙ্কর প্রসাদ। উত্তরপ্রদেশের লখনৌয়ে এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দাঁড়াচ্ছেন লখনৌ থেকে, এবং নাগপুর থেকে আরেক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিকে প্রার্থী করছে বিজেপি। তো অবশ্যই চমক রয়েছে পশ্চিমবাংলার জন্য। বিজেপির যে যতগুলো সিট রয়েছে, বিজেপির যে তালিকা রয়েছে প্রার্থী লিস্ট, সেখানে অবশ্যই এবারে একটু চমক দেখা যাচ্ছে। এবং বাকি যে সিটগুলোর তার ঘোষণা হয়তো কাল পরশু এর মধ্যে হয়ে যাবে। তো এর জন্য অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং গ্লোব বাংলা চ্যানেলটিকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। উইশ ইউ অল দি বেস্ট। টেক কেয়ার।